আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিন্স কুকিং স্টোরিজ থেকে। আজকের রেসিপিতে থাকছে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি কড়াই চিকেন কষা। এটা আমার একটি নিজস্ব রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নতুন রেসিপি পাওয়ার জন্য। প্রথমে এখানে ফুল একটি মুরগি নিয়েছি ম্যারিনেট করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরা 1 চামচ পরিমাণ আর টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য তেল দিব। ভালো করে মাখিয়ে নেব যেন চিকেনের গায়ে ভালো করে মশলাটা মিশে যায়। এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটা। এখন ম্যারিনেট করার জন্য আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এখানে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি হয়ে আসলে এখানে 3টা তেজপাতা, 3-4টা দারচিনি, 4-5টা এলাচ, 3-4টা লবঙ্গ দিয়ে পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার হয়ে আসলে উপর থেকে চিকেনটা ঢেলে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে যখন পানি উঠে আসবে তখন আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে ধুয়ে থাকা 4-5টা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। রসুন সহ চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিব। এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণ কষানোর পরে পানি দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতন জাল করে ঝোলটাকে ঢাকনা ছাড়া ঘন করে নিব। এখানে অন্য একটি পাত্রে ফোড়ন দেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল, 2টা শুকনো মরিচ আর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে ভালো করে ব্রাউন করে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে চিকেনের উপর ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিব। উপর থেকে নিচ ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে উপরে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য দম দেব। এই তো হয়ে গেল আমার কড়াই চিকেন কষা। এই কড়াই চিকেন কষা আপনারা ভাত, রুটি, নান এবং পোলাও এবং লুচির সাথে খেতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।